অবশ্যই এই রায়ের মাধ্যমে আমি মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এবং তার আগে অবশ্য আর একটু বলতে হয়, আমরা পাঁচজন আমরা পাঁচজন অ্যাডভোকেট আমাদের জননেতা তারেক রহমান কর্তৃক এই মামলায় প্রসিকিউশন পক্ষে আমরা নিয়োজিত হয়েছি। তার ভিতরে আমরা দুইজন এখানে আছি, অ্যাডভোকেট এম এ রশিদ, আমি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট রুকনুজ্জামান খান, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। এবং এই মামলা এফআইআর রুজু হওয়ার পর থেকেই আমরা সার্বক্ষণিকভাবে এই মামলায় আমরা পাঁচজন আইনজীবী প্রসিকিউশন পক্ষে আমরা তদারকি করেছি। আমরা বিভিন্ন সময় আইও সাহেবের সঙ্গেও আমরা বসেছি এবং আইও সাহেবকে আমরা বলেছি যে এই মামলায় কোনো ত্রুটিপূর্ণ ইনভেস্টিগেশন হবে না, এই বিষয়ে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি যাতে সুষ্ঠু তদন্ত কার্য সম্পন্ন হয়। এবং এই মামলায় যখন বিচার কার্য পরিচালিত হয়েছে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরা জেলায়, এবং আমরা এই পাঁচজন লয়ার সবসময়ের জন্য আমরা প্রসিকিউশনকে আমরা সহায়তা করেছি। এখন এই মামলায় বিজ্ঞ বিচারক একজন আসামিকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। তার আগে আর একটু বলি, এই মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা এবং এই মামলায় বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই মামলার বিচারের দিকে তারা কিন্তু তাকিয়ে আছেন যে এই মামলাটায় বিচারক কিভাবে এই মামলাটা রায় হয় এইটা দেখার জন্য সারা বাংলাদেশের উৎসুক জনতা অবশ্য চেয়ে আছেন। তা আমরা মনে করি যে 29 জন সাক্ষী এই মামলায় বিজ্ঞ বিচারক উনি বিরতিহীনভাবে, অর্থাৎ একদিন পর একদিন, এবং আজকে সাক্ষী নিচ্ছেন পরের দিন সাক্ষী নিচ্ছেন, এইভাবে বিরতিহীনভাবে ইনি 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলো উনি গ্রহণ করেছেন, সমস্ত আলামতগুলো উনি এক্সিবিট করেছেন। সমস্ত কিছু করে যেহেতু উনি একজন বিচারক হিসেবে স্বাধীন, ওনার কাছে মনে হয়েছে যে একজন আসামি, প্রধান আসামি, যে এই একজন শিশু 8 বছরের শিশু তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছে এবং তার বিরুদ্ধেই মূলত অভিযোগটা আসছে এবং সমস্ত সাক্ষীরা তার বিরুদ্ধেই অভিযোগ দিয়েছে এবং তার বিরুদ্ধেই অভিযোগটা প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে একজন আসামিকে উনি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আর বাকি যে 3 জন আসামি হয়তোবা তাদের এগেনস্টে অভিযোগ প্রমাণিত হয় নাই বিধায় ট্রাইব্যুনাল তাদেরকে খালাস দিয়েছেন। আমি মনে করি এই মামলায় হিটু শেখি প্রধান আসামি এবং হিটু শেখি এই নির্মম কার্য সম্পন্ন করেছে। অর্থাৎ হিটু শেখের যে ফাঁসির আদেশ কিংবা মৃত্যুদণ্ডের আদেশ, এটা আমি মনে করি যে একটা যুগান্তকারী রায় হয়েছে এবং এই রায়টা